প্রিয় বন্ধুরা, আমি ডাক্তার বখতিয়ার রহমান। আমি আছি আপনাদের সাথে। আজকে কথা বলতেছি লিভার ক্যান্সার নিয়ে। লিভার ক্যান্সার আমাদের দেহে যতগুলো অর্গান রয়েছে, এই অর্গানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ভাইটাল অর্গান হচ্ছে যে অর্গানগুলো বা অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা করে থাকে, সেটার গুরুত্ব আমাদের দেহে ডাক্তার স্যামুয়েল নিমেনের মতে এই অর্গানগুলো হচ্ছে সবচেয়ে ভাইটাল অর্গান। যেমন একটা দেহে একটা রূহ থাকে, এই রূহটা হচ্ছে একটা দেহের রাজা এবং এর রানী হচ্ছে নফস বা ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি, এবং অন্যান্য এর পরে যার প্রায়োরিটি সেগুলো হচ্ছে মাইন্ড, লিভার, এগুলো যেগুলো হচ্ছে একটা করে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে লিভার হচ্ছে পাকস্থলীর জন্য, হজম প্রক্রিয়ার জন্য বা হজম প্রক্রিয়া এবং খাদ্য ডাইজেস্টিভ থেকে পাকস্থলীতে সঠিকভাবে হজম প্রক্রিয়ার জন্য, এবং সেটা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত বৃহদান্ত থেকে এবং সেটা মলদ্বার দিয়ে বের করা পর্যন্ত যত প্রসেস আছে, এই প্রসেসগুলো পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে লিভার। তাই লিভার সুস্থ থাকা একটা সুস্থ মানুষের জন্য খুবই জরুরি। তো আসুন, কোন সিমটমস গুলো দেখলে লিভারে ক্যান্সার হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন। সর্বপ্রথম কিছু মৌলিক সিমটমস থাকবে, সেটা হচ্ছে ওজন দ্রুত হ্রাস পেতে থাকবে। এটা একটা বেসিক কমন একটা ক্যান্সারের সিমটমস, যে রোগীর দ্রুত ওজন হ্রাস পেতে থাকবে। যদি এমন কারো হয়ে থাকে তাহলে তার দ্রুত স্ক্রিনিং করে চেক করা দরকার যে আসলে তার কোনো ব্যাধিতে আক্রান্ত কিনা। অতঃপর তার যদি দীর্ঘদিন থেকে জন্ডিস অথবা বিলিরুবিন টেস্ট করে যদি দেখেন যে তার রক্তে বিলিরুবিনের মাত্রাটা অনেক বেশি, তাহলেও কারো লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কারো যদি পিঠে ডান দিকে উপরে সামান্য ব্যথা করে অথবা বেশি ব্যথা করে অথবা দীর্ঘদিন থেকে ব্যথা করে, তাহলেও অনেক সময় লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও যদি কারো চোখ হলদে হয়ে যায়, জিহ্বাটা বেশি লালচে হয়ে যায় এবং মুখটা ফ্যাকাশে হয়ে যায় এবং জিহ্বায় স্বাদ না পায় এবং খাওয়ার যে ডাইজেস্টিভ প্রক্রিয়া এটাতে যদি বিঘ্ন ঘটে, তাহলেও কারো লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে একটা লিভার ক্যান্সারের রোগীর সিমটমস। তবে এগুলোর যে কোনো একটা পেলেই যে তার লিভার ক্যান্সার হয়েছে বিষয়টা এমন না, অন্য যে কোনো অসুস্থতা জনিত কারণেও এই সিমটমস গুলো আসতে পারে। তাই এই সিমটমস পেলেই আপনি ভয় পাবেন না, আপনি সাহস রেখে আপনি চিকিৎসা চালিয়ে যাবেন। এখন আসি, এই লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে গেলে কোন টেস্ট করতে হবে বা কোন টেস্ট করে এনশিওর করা যেতে পারে। সর্বপ্রথম লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখলে আপনি বিলিরুবিন টেস্টটা করে আপনি এনশিওর হয়ে দেখতে পারেন যে আপনার বিলিরুবিনটার মাত্রা স্বাভাবিক রয়েছে কিনা। এটা অর্থাৎ এটা জন্ডিস টেস্ট বলা হয়ে থাকে, এটা আপনি করে দেখতে পারেন। এছাড়াও আপনি ক্যান্সার টেস্টের জন্য বায়োপসি এবং সিটি স্ক্যান এবং সিটি স্ক্যান বাদে আপনি আলট্রাসোনোগ্রাম, হোল অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাম করেও আপনি লিভার ক্যান্সার নিশ্চিত হতে পারেন। এবার আসি, ক্যান্সার আক্রান্ত পেশেন্টের জন্য হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো রয়েছে। সাধারণত হোমিওপ্যাথি কোনো রোগ নয়, রোগীর চিকিৎসা করে। লিভার ক্যান্সারের জন্য অনেকগুলো হোমিওপ্যাথি ওষুধের মধ্যে সবচেয়ে কমন একটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে কোলোস্টেরিডাম। এই কোলোস্টেরিডাম ওষুধটা একই সাথে কোনো পেশেন্টের যদি লিভার ক্যান্সার অথবা গল ব্লাডার ক্যান্সার অথবা পিত্তথলির নালীতে ক্যান্সার, এই জাতীয় যে কোনো ধরনের ক্যান্সার আক্রান্ত হয়, তাহলে খুব দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য এই কোলোস্টেরিনাম 3x টা খুবই পারফেক্ট এবং একটা যথার্থ মেডিসিন। এই ওষুধটা সেবনবিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে, ডেইলি 6 বার খেতে হবে। এরপরেও লক্ষণ অনুযায়ী অনেকগুলো ওষুধ রয়েছে, যেমন হাইডাস্টি স্ক্যান রয়েছে। যদি কারো দেখা যায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কম, তাহলে তাকে হাইডাস্টি স্ক্যান দেওয়া যেতে পারে। এবং যাদের খাদ্য ঠিকমতো ডাইজেস্টিভ হচ্ছে না, তাদের জন্য এটা প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও সেলুলোনিয়াম রয়েছে,
এরপরে নাক্সভোম রয়েছে, এরপরে কার্সিনোসিন রয়েছে। যদি কারো বংশগতভাবে কেউ লিভার ক্যান্সার আক্রান্ত হয় তাহলে তাকে কার্সিনোসিন দেওয়া যেতে পারে। এবং বার্ন তথা জ্বালাপোড়া থেকে যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে তাকে আর্সেনিক অ্যাল প্রয়োগ করা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনি এই রোগে আক্রান্ত হলে বা লিভার ক্যান্সারে আক্রান্ত হলে আপনি একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ান